কল্পনা করুন এক শহর, ঢাকার রাস্তায় উত্তাল মানুষের ঢল। ভাঙা ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে আছে পুলিশ, চোখে দমনের শীতল দৃষ্টি। আকাশ ছেয়ে আছে টিয়ার গ্যাসের ধোঁয়া, স্লোগানের আওয়াজে কেঁপে উঠছে চারপাশ। হাজার হাজার মানুষ একসাথে চিৎকার করছে, আর নয়, আমরা পরিবর্তন চাই। এই গর্জন কেবল এক মুহূর্তের আবেগ নয়, এটি বহু মানুষের জমে থাকা ক্ষোভ, রাগ আর হতাশার বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন একজন নারী, শেখ হাসিনা, যিনি একসময় গণতন্ত্রের প্রতীক ছিলেন। আজ তিনি নিজেই স্বৈরাচারের মুখোশে বন্দী। শেখ হাসিনার পতনের গল্প শুরু হয় অনেক আগে থেকে। এক দশক নয়, প্রায় ১.৫ দশক ধরে তিনি বাংলাদেশের রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেত্রী হিসেবে ক্ষমতার চূড়ায় অবস্থান করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়ায় আবেগ, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার এবং প্রথম জীবনে একের পর এক হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ায় সাহস তাকে জনমনে এক বিশেষ স্থান দিয়েছিল। মানুষ বিশ্বাস করেছিল তিনি হবেন গণতন্ত্রের রক্ষক, সাধারণ মানুষের কণ্ঠস্বর। কিন্তু সেই বিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ল যখন ক্ষমতার আসন শক্ত করতে তিনি বিরোধীদের কণ্ঠ দমন শুরু করলেন। দলীয় রাজনীতির চেয়ে রাষ্ট্রযন্ত্রকে তিনি ব্যবহার করতে শুরু করলেন নিজের শাসন টিকিয়ে রাখতে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা সব কিছুকে একে একে নিয়ন্ত্রণের আওতায় আনা হলো। বিরোধী দলের কর্মীদের গ্রেফতার, গুম, হত্যা, সংবাদ মাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ, এমনকি সাধারণ সমালোচক নাগরিককেও দমন করার প্রবণতা বাড়তে লাগলো। বাংলাদেশের রাজনীতি যেন এক শ্বাসরুদ্ধকর অন্ধকারে ঢেকে গেল। কিন্তু অন্ধকার কখনো স্থায়ী হয় না। মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ একসময় আগুন হয়ে ফেটে পড়ল। আর সেই আগুনের সূচনা হয় তরুণ প্রজন্মের হাত ধরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ঢাকা শহরের রাস্তা, প্রতিটি জায়গায় শুরু হয় আন্দোলন। শিক্ষার্থীরা শুধু শিক্ষার সংস্কারের দাবিতেই নয়, বরং সার্বিক রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের কণ্ঠস্বর ছড়িয়ে পড়ে গ্রামে গঞ্জে, শ্রমিকের মাঝে, ব্যবসায়ীর মনে। এই আন্দোলন আর কেবল একটি দলের ছিল না, এটি পরিণত হয় জনগণের বিদ্রোহ। শেখ হাসিনার শাসনের সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল মানবাধিকার লঙ্ঘন। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, একাধিক সংস্থা অভিযোগ তোলে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক নিপীড়ন, মত প্রকাশের স্বাধীনতার ঘাটতি নিয়ে। বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে হত্যার অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা দেয়, অথচ সরকার সেই অভিযোগ অস্বীকার করে চলতে থাকে। এভাবে আন্তর্জাতিক চাপ এবং আভ্যন্তরীণ ক্ষোভ একসাথে বাড়তে থাকে। রাজনৈতিক পরিস্থিতি যতই উত্তপ্ত হতে থাকে, ততই সরকারের ভিত কাঁপতে থাকে। নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ, বিরোধী দলকে ভোটে অংশ নিতে না দেওয়া, একের পর এক একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা, সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় এক তীব্র অবিশ্বাস। মানুষ মনে করতে শুরু করে এই সরকার জনগণের ভোটে নয়, বরং জোর করে ক্ষমতায় বসে আছে। আর সেই বোধই ছিল সবচেয়ে বড় বিস্ফোরণের কারণ। যেদিন ঢাকার রাজপথে লাখো লাখো মানুষ নেমে আসে, সেদিন বুঝতে বাকি থাকেনি সময়ের ঘড়ি থেমে গেছে। রাষ্ট্রযন্ত্র সর্বশক্তি দিয়ে দমন করার চেষ্টা করে। পুলিশ গুলি চালায়, টিয়ার গ্যাস নিক্ষেপ করে, শত শত মানুষ আহত হয়, অনেকে প্রাণ হারায়, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। প্রতিটি মৃত্যুই যেন আরও হাজার হাজার মানুষকে রাস্তায় নামাতে উদ্বুদ্ধ করেছে। জনতার ঢল এমন পর্যায়ে পৌঁছালো যে রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ল মানুষের চাপে। শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। যখন মানুষ জেগে ওঠে, তখন কোনো লৌহ কঠিন শাসনই তাদের আটকাতে পারে না। আন্তর্জাতিক মহলও এবার মুখ ফিরিয়ে নিল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি বিদেশি ভারতও চাপ সৃষ্টি করল। বলা হয় গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে, নতুবা অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক অবস্থান বিপর্যস্ত হবে। এই চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে পড়ে। তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। যে নেত্রী একসময় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন, তার বিদায় হয় জনরোষের ভেতর দিয়ে। এই পতন কেবল একজন নেত্রীর নয়, এটি একটি শাসন ব্যবস্থার পতন। আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক নতুন সন্ধিক্ষণে। শেখ হাসিনার বিদায়ের পর প্রশ্ন উঠেছে, কে নেতৃত্ব দেবে? জনগণ কি সত্যি সেই গণতন্ত্র ফিরে পাবে যার জন্য তারা রক্ত দিয়েছে, নাকি আবারও কোনো নতুন স্বৈরা শাসক ক্ষমতা দখল করবে? ইতিহাস বলে গণতন্ত্র কেবল ভোটের মাধ্যমে টিকে না, এটি টিকে জনগণের বিশ্বাস, স্বচ্ছন্দতা আর জবাবদিহিতার উপর। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা দেখেছি কিভাবে একসময়ের জনপ্রিয় নেত্রী ধীরে ধীরে জনগণের আস্থা হারিয়ে ফেলে, কিভাবে ক্ষমতার নেশা তাকে নিয়ে গেল এক অন্ধকার পথে, আর কিভাবে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, সেই অন্ধকার ভেঙে নতুন সূর্যের আহ্বান জানালো। শেখ হাসিনার পতন আমাদের মনে করিয়ে দেয় কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়,
জনগণের শক্তির কাছে সব কিছুই ক্ষণস্থায়ী। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এখনও অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই দেশ আর কখনো আগের মতো থাকবে না। মানুষ বুঝে গেছে তাদের কণ্ঠস্বর কতটা শক্তিশালী, এবং সেই কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করলে একদিন তার ফল ভয়াবহ ফিরে আসে। শেখ হাসিনার পতনের এই অধ্যায় তাই হয়ে থাকবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। একদিন হয়তো নতুন প্রজন্ম এই কাহিনী শুনবে, তারা জানবে কিভাবে একটি জাতি তাদের অধিকার ফেরত পেয়েছিল। তখন হয়তো তারা গর্ববোধ করে বলবে, হ্যাঁ, আমাদের স্বাধীনতা নতুন করে অর্জন করেছিলাম। শেখ হাসিনার পতন ছিল সেই সংগ্রামের মোড় ঘোরানো মুহূর্ত। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটা ভিডিও এক টুকরো সত্য, আর প্রতিটা সাবস্ক্রাইব এক নতুন গল্পের শুরু। নমস্কার, জয় হিন্দ।